সাজেক যাওয়ার পথে সাজেকের রাস্তাগুলো খুবই ভয়ানক এবং বিপজ্জনক। এখানে খুব সাবধানে চলাচল করতে হয়। এখানে সিএনজি, হুন্ডা এগুলা পাওয়া যায় খাগড়াছড়ির, এখান থেকে আসতে হয়। জিপ টাইপের গাড়িগুলো আছে, এখান থেকে খাগড়াছড়ি থেকে ভাড়া করে আসতে হয়, রিজার্ভ নিয়ে আসতে হয়। তো আমরা দুজন ছিলাম, একটা সিএনজি রিজার্ভ নিয়েছি। সাজেকে আমরা একদিন থাকবো, এক রাত থাকবো। তো অসাধারণ দৃশ্য, ভয়ানক হলেও রাস্তা পাশের দৃশ্যগুলো অসাধারণ ছিল। পাহাড় আর পাহাড়, দেখতে ভালো লাগতেছিল। তো সিএনজিতে বেশ ঝাঁকুনি পাহাড়ি রাস্তা, উঁচা নিচা রাস্তা, কখনো উঁচা কখনো নিচে, এখন ঢাল বেয়ে নেমে যায়, আবার উপরে উঠে যায়, মানে অসাধারণ লাগবে। খুব অ্যাডভেঞ্চার হবে গেলে। তো খাগড়াছড়ি থেকে যাইতে ভালোই সময় লাগে, প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। তো এটা হচ্ছে সাজেকের এখানে একটা থানা আছে, থানার এখানে বাচ্চার হাত নাড়াইলো ওই রকম অসংখ্য বাচ্চা পাইবেন রাস্তার দুই পাশে হাত নাড়াইতে থাকে। ভালোই লাগে দেখতে। যাওয়ার সময় অনেকে টাকা পয়সা হয়তো কিছু দিয়ে যায়। এই হচ্ছে আমাদের রিসোর্টে যাচ্ছি। আমরা কোনো আগে থেকে কোনো রিসোর্ট বুকিং করা যায় নাই, আমরা ওইখানে যা দেখা শুই না বুকিং দিছি। তো ম্যাক্সিমাম এই সাজেক যাইতে হলে অবশ্যই আপনার হোটেল বুকিং দিয়ে যাইতে হবে, কারণ সবসময় রুম পাওয়া যায় না, বেশিরভাগই পাওয়া যায় না। তো আমরা যখন গেছিলাম তখন ওরকম লোকজন ছিল না, ওই জন্য ফাঁকা পাইছিলাম। তো যাইতেছি আমাদের হোটেলের রিসোর্টের দিকে। এখানে রিসোর্ট বেশিরভাগ রিসোর্ট টাইপের, কটেজ টাইপের হয় না, বিল্ডিং খুবই কম, একটা দুইটা হোটেল আছে বিল্ডিংয়ে, আর বেশিরভাগ এরকম কটেজ টাইপের। এখানে অনেকগুলো কটেজ আছে পাশাপাশি। কটেজগুলো দেখতে সুন্দর লাগে, ভালোই, কাঠ এবং বাঁশ দিয়ে, উপরে টিন, আর চারপাশে কাঠ, নিচে আর বাঁশ দিয়ে তৈরি করছে। খুবই সুন্দর, ভালো লাগবে এখানে গেলে আপনাদের। এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের ভিতর থেকে ভিউ, অসাধারণ ভিউ, চোখ জুড়ানোর মতো ভিউ। আসলে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর, যেটা বলে বা মানে ভিডিও করে বোঝানো সম্ভব না। না গেলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর। পাহাড়ের সৌন্দর্য অনেক। দোলনাতে বসলাম, একটু দেখে বসতে ইচ্ছে করতেছিল। তো এখানে বসে থাকলে থাকতে ইচ্ছা করবে, মানে এখান থেকে যাইতে ইচ্ছা করবে না, মানে দেখলে দেখতে ইচ্ছা করে। পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই সাজেক যেতে হবে। অসাধারণ দৃশ্য, গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে, চোখটা জুড়ে যাবে, তাকিয়ে দেখতে ইচ্ছা করবে এক কথায়। আচ্ছা, আমাদের রুমের ভিতরে ভালোই, মোটামুটি বাঁশ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করছে।
তো আপনারা সময় পেলে একবার হলো সাজেক ঘুরে আসবেন। দুনিয়াটা মানে আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করছেন, গেলে বুঝতে পারবেন। রুমে রেস্ট নিতেছি, শুয়ে রেস্ট নেওয়ার সময় একটু ভিডিও করলাম। ওইরকম সবগুলো এরকম পাহাড়ের সাইডে করে কটেজগুলো করছে, যাতে সুন্দর করে ভিউ পাওয়া যায়। আর এইভাবে ছাড়া করার কোনো উপায় নাই, এভাবে করতে হবে। এখানে রুমের বাইরে বের হয়েছি রুম থেকে। ভালোই লাগবে, নিরিবিলি পরিবেশ, দেখার মতো জায়গা। বাইরে যাইতেছি দেখার জন্য। বিকেলবেলা কংলক পাহাড়ে গেছি, পাহাড়ে উঠতেছি। লাঠি নিয়ে পাহাড়ে উঠতে হয়, লাঠি নিয়ে এলে ভালো হয়, উঠতে সুবিধা হয়। তো একটা লাঠি নিয়ে আনি, সেই জন্য নিচে লাঠি পাওয়া যায়, ভাড়া দেয়। এই হচ্ছে পাহাড়ের উপরের থেকে, অনেক উঁচু পাহাড়। এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে, মনে হয় যে বাংলাদেশের সবচাইতে উঁচুতম স্থানে এই মসজিদটা। খুবই সুন্দর। এখানে আমরা আসরের নামাজ পড়ি। বিকাল দিকে আবার রুমের সন্ধ্যার আগে আর কি রুমে চলে আসি। এক এক সময় এক এক রকম আপনার ওইখানে পাইবেন, ওয়েদার মানে চেঞ্জ হয়ে থাকে। সকালে একরকম, বিকালে একরকম, মানে দুপুরে আরেক রকম। ভালোই লাগে। এখন মেঘে ঢেকে যাচ্ছে, পুরা মেঘে ঢেকে গেছে, পুরা সাজেক মেঘে ঢেকে গেছে। ভালো লাগবে আপনাদের। এত সুন্দর মেঘ কোথাও দেখা যায় না। রাতের বেলা রুমের ভিতরে রুম অনেক লাইটিং করে রাখে, তারা লাইটিং করে ডেকোরেশন করছে, সুন্দর, ভালোই দেখতে। এটা হচ্ছে ওয়াশরুমটা ভালোই ছিল। রাতে অন্যরকম একটা ফিল দিবে, অনেক ভালো লাগবে। বাইরে যেতেছি রাত্রিবেলা, বাইরে লাইটিং ছিল হালকা। খাওয়ার জন্য গেছিলাম, তো আমরা রাতের খাওয়া দাওয়া করলাম। ওখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, ভালো ভালো অনেক রেস্টুরেন্ট আছে। রাতের বেলা বেশি ভালো লাগে, জমজমাট থাকে রেস্টুরেন্টগুলোর সামনে। গান গাইতেছে, গান চলতেছে এখানে। ভালোই লাগবে, গান শুনতে শুনতে খাবেন। পরের দিন সকালবেলা রুমের বারান্দা থেকে অসাধারণ এক দৃশ্য। খুব সকালে ঘুম ভেঙে যায়। তো বসে দেখতেছিলাম।
ভোরবেলা অনেক সুন্দর লাগে, পাহাড়গুলা অন্যরকম লাগে, হালকা হালকা মেঘ, পাহাড় যত দূর চোখ যায় পাহাড় আর মেঘ। অসাধারণ দৃশ্য। দেখলে দেখতে ইচ্ছা করে, বসে বসে শুধু দেখি আর ভিডিও করি, ভালোই লাগে। সূর্যটা দেখা যাইতেছে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। পাহাড়ের ভিতরে মেঘগুলা কেমন জড়ো হয়ে আছে, উপরে নিচে সব জায়গায় মেঘ ভাসতেছে, মনে হয় যে আপনি মেঘের উপরে ভাসতেছেন। এখানে শুলে মনে হয় মেঘের উপরে আছেন, আকাশের উপরে আছেন, এরকম মনে হয়। তো আজকে আমরা চলে যাব খাগড়াছড়ি চলে যাব। খাগড়াছড়িতে আসছি, এখানে খাগড়াছড়িতে দেখার মতো অনেক জায়গা আছে। রিসাং ঝর্ণাটা খুবই সুন্দর। খাগড়াছড়ি থেকে একটু ভিতরে যেতে হয়। এখানে অনেক লোকজন আসে, গোসল করতেছে, ঝর্ণার এখানে স্লিপ করতেছে। অসাধারণ একটা ঝর্ণা, অনেক নিচে নামতে হয় ঝর্ণাটা দেখতে হইলে, হাইটে হাইটে নামতে হয়, অনেক কষ্ট নামতে। এখানে নামার সময় আর কি হাইটে নামতেছি। অনেকে বাইক দিয়ে নামে, বাইক দিয়ে খুবই রিস্ক। হচ্ছে আলুর টিলা গুহা, এই জায়গায় অনেক কিছু দেখার আছে। গুহার ভিতরে ঢুকছিলাম, গুহার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরোতে হয়। খুব সুন্দর পানি, নিচে পানি বইতে থাকে, আর হাইটা আসতে হয়। মোবাইলে লাইট, ফ্ল্যাশ লাইট জ্বালায় আমরা আসছিলাম। অন্ধকার, প্রচণ্ড অন্ধকার। আলুর টিলার এখানে হচ্ছে ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদের এখানে এটা ঝুলন্ত ব্রিজ। অনেক সুন্দর জায়গা, আপনারা খাগড়াছড়ি গেলে এখানে অবশ্যই ঘুরে আসবেন, ভালো লাগবে।